আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তাই প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ শুরু করলাম। এখন একটু বাইরে যাব ননদের সাথে। তাই ও বলছে, ভাবি আমি একটা নোজ পিন কিনবো ডায়মন্ডের, তাই চলেন একটু আপনারা দেখে শুনে কিনে দেবেন। তাই ও ভয় পাইতেছে একা কেনার জন্য, তাই আমাকে আর আপনার ভাইয়াকে নিয়ে ও মার্কেটে যাওয়ার জন্য আর কি আবদার করলো। তাই চললাম যে চলো তাইলে আজকে যেহেতু পয়লা বৈশাখ আছে, আর শুনতেছি পয়লা বৈশাখের দিন নাকি ডিসকাউন্ট দেয় সব কিছুতে। তাই স্বর্ণের দোকানে যদি ডিসকাউন্ট থাকে তাহলে তো ভালোই হয়। তার জন্য যে আপনার ভাইয়াও সুন্দর তার বোনের জন্য আমাদের সাথে বেরোনোর জন্য পুরো রেডি। তা আমি আবার মজা করতেছি আপনার ভাইয়ের সাথে। আস্তে আস্তে রাস্তায় চলে আসলাম, একদম রাস্তার ভিউটা খুব সুন্দর লাগে। এই বাড়িতে অনেক গাছ, তাই আমি সবসময় তাকায় থাকি রাস্তা দিয়ে যাওয়ার সময়। তারপর চলে আসলাম বাইতুল মোকাররম। দেখেন বাইরে প্রচুর রোদ, তাই ভাবতেছি আজকে পয়লা বৈশাখের দিন এত রোদ কীভাবে মানুষ ঘুরবে গরমে। তারপর ভিতরে চলে আসলাম। আমরা তো ভেনার জুয়েলার্স পছন্দ করি, তারপর আপন আমিন এগুলো। তা আপনি ভাইয়া বলতেছে চলো একবার ভেনাসে যাই, তাই ওখানে গিয়ে দেখি ডায়মন্ডের কী খবর। দেখ আয়সা দেখে খুব সুন্দরভাবে একদম চাকচিকভাবে সাজানো, বছরের প্রথম দিনের মতনই। তারপর এলা ভিতরে ঢুকলাম। দেখেন এখন তো নাকফুল দেখার সময়, তাই দেখতেছি কিন্তু এত চিকচিক করে ডায়মন্ডের কালারগুলো লাইটিংয়ের কারণে ওখানে ভিডিওতে আসেই না ভালো করে, একদম সাদা সাদা দেখা যায়। তাই আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি যে এটা আরও ওর সাইজটা একটু সমস্যা হয়েছে, ও কোনটা ছোট নেবে না বড় নেবে এটা নিয়ে আর কি ওর টেনশন করতেছে। তারপর আমি বললাম যে তুমি মিডিয়াম সাইজটা নাও, এটা নিলেই তোমার জন্য ভালো হবে, বেশি বড়ও হবে না ছোটও হবে না, খুব সুন্দর হবে। তাই ও সুন্দর করে একটু পরলো, আবার টায়াল দিচ্ছে। দিয়ে আমি কিন্তু টায়াল দিয়ে দেখো কেমন লাগে আয়নাতে, ভালো লাগবে। তারপর ওর হাজব্যান্ডের সাথে একটু কথা বললো, হাজব্যান্ড তো বাহিরে থাকে, ওকে একটু ফোনে দেখাইলো এরকম। তা আপনার ভাইয়া ওনাদের সাথে কথা বলে একদম বিলটা পেমেন্ট কমপ্লিট করতেছে। তো এই যে পুরুষ মানুষ সাথে থাকলে আবার এই দিক থেকে একটু টেনশন মুক্ত থাকা যায়। তারপর আমাদের তো নোজপিন কেনা শেষ। তারপর আপনার ভাইয়া একটু আবার কিছু ক্যাশ দিল, কিছু বিকাশ করলো। তাই তারপর আমাদের নাস্তা দিল ওনারা। বলতেছে আর এটা তো স্বর্ণের দোকানে আসলে কমন জিনিস, তাই না, একটু ভালো জিনিস কেনাকাটা করলে ভালোভাবে ওনারা আপ্যায়ন করে। তো এই যে সুন্দর করে নাস্তা দিচ্ছে, পেটেও ক্ষুধা ছিল, নাস্তাটা খাবো এখন। তাই বলতেছি যে চলো বসো নাস্তাগুলো খাওয়া দাওয়া সেরি। তাই এই যে ওর মেয়েও খাইতেছে, ওর মেয়েও আমাদের সাথে গেছিলো। তারপর আসলাম আমার ফুফু শাশুড়ির জন্য একটা বোরকা কিনবে, বলতেছে ভাবি মায়ের জন্য একটা সুন্দর বোরকা কিনে দেন চয়েস করে। আর বাইতুল মোকাররমের বোরকাগুলো কাপড়গুলো খুব ভালো হয়, আমি এর আগেও কিনছি অনেকবার, আমার খুব পছন্দ এখানকার বোরকা, কোয়ালিটি অনেক ভালো। তারপর উনি দেখাচ্ছে, তাই একটা বোরকা পছন্দ করে কিনে নিছি। তাই বলতেছে যে ভাবি দেখেন মার্কেট করে নিছি, দেখেন আপনার ভিডিওতে। আর আপনার ভাইয়ের হাতে হলো মিষ্টি, ওই দোকান থেকে আমাদের গিফট করছে পয়লা বৈশাখ উপলক্ষে। আপনের থেকে আমরা হলো আপন জুয়েলার্স থেকে নিছি, ওখান থেকে। তারপর বাসায় চলে যাচ্ছি। আর এই রাস্তাটা আমার খুব পছন্দ, এই বাড়িগুলো, তাই আবার দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর লাগতেছে তাই না। এই যেরকম এখন তো বৈশাখ মাস চৈত মাস শেষ, সবুজ পাতা থেকে একদম গাঢ় সবুজে চলে গেছে, দেখতে খুব ভালো লাগে। তারপর বাসায় চলে আসছি, আইসা দেখি আমার মেয়েরা তো পুরা দমে সাজুগুজু করে রেডি হচ্ছে, আমাদের নিয়ে বাইরে যাবি। ওর চাচুর বাসায় আজকে দুপুরে দাওয়াত দিছে, বলছে ও বাসায় যাবে, ওর চাচাতো ভাই বোনদের দেখার জন্য। ওদের আর কি মন কানতেছে যে চলো একবার আতিয়া সাইপানকে দেখে আসি, আর ওখানে ঘুরতে পারবো। তারপর আমরা যে মিষ্টিটা নিয়ে আসছি আমাদের গিফট করলো, ওই মিষ্টিটা খোলাইলাম। খোলার পরে তো একদম অবাক হয়ে গেলাম যে এখানে কয়েকটা ধরনের মিষ্টি, দেখেন কয়েক ধরনের দেখা যায়, 1 2 3 4 5 6 7 ধরনের মিষ্টি, তাই না। এটা একটা সারপ্রাইজ রইল। তাই খুব সুন্দর করে মিষ্টিগুলো দেখলাম মন ভরে। তারপর একটু ট্রাই করলাম সবার একটু একটু করে। আর আমার ননদও চলে যাবে একটু মামা শ্বশুরের বাসায়, ওখান থেকে আবার রাত্রেই চলে আসবে। আর আমি আমার 2 মেয়ে, আমার আপনাদের ভাইয়া, এরা যাবো আমার দেওরের বাসায়। ওরা শাড়ি পরে রেডি হয়ে গেছে, বাকি টুকটাক কাজ আছে এগুলো সারা হলে আমরা চলে যাব। তাই এই যে বেরিয়ে পড়লাম 2 কন্যাকে নিয়ে। 2 কন্যা আমারই শাড়ি পরছে ওরা। আমার একটা শাড়ির অনেক বছর হয়ে গেছে, ওটা আজ অব্দি পরা হয় না, ওইটা আমার বড় মেয়ে পরছে। আর আমার আগের একটা পুরনো শাড়ি, ওইটা আমার ছোট মেয়ে পরছে। ওরা এতেই খুশি, ওদের নতুন কিছুর দরকার নেই। তাই বলছে সমস্যা নেই, তোমার ব্লাউজগুলো ওদের মাপেরই, ওদেরই কেনা। তো ওগুলো দিয়ে পরে সুন্দর করে বেরোয় পড়ছি। আপনার ভাইয়া তো আছে আমাদের সাথে, এখন গাড়ি নেব, ও দেখি আত্মীয়দের বাসায় যাব। তারপর দেখি ওদের ওখানে কি হয়, ওগুলো আপনাদের
সাথে শেয়ার করব। যদিও যাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া করবো, অনেকটাই লেট হয়ে গেছে বেরোইতে, যেহেতু মার্কেটে গেলাম ওখান থেকে আসলাম, এই কারণে আর কি বেশ অনেকটাই লেট। তা বাইরে প্রচুর গরম, কিছু করার নেই, ঘোরাফেরা তো করতেই হবে। আর ওদের বাসায় যাওয়ার জন্য এরকম ঢাকনা ছাড়া ছিঞ্জি নিয়ে যাই আমরা, খুব ভালো লাগে, বাতাস লাগে শরীরে, আমার মেয়েরা খুব খুশি হয়। ওদের বাসায় চলে আসলাম, এই যে এসে আমার বাবাটার দেখলো, ওরা তো খুব খুশি ওর ভাইটার পাইয়া, দেখেন কোলে নিয়ে এনেছে। আর অনেকদিন পর দেখছি তো একটু কেমন জানি ভাব নিতেছে। তারপর এই যে আতিয়া শুয়ে আসছিল, আমার আসার পর আতিয়া একদম নরম হয়ে গেছে, মানে খুশিতে, ওর বোনদের পাইলে অনেক খুশি হয়। তারপর শান্তা খাওয়ার জন্য দিল, বলতেছে ভাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন, যেহেতু লেট হয়ে গেছে, ক্ষুধা লাগছে সবার। আমাকে জিজ্ঞেস করছিল আমি কি রান্না করব, তাই আমি বলছি তুমি আজকে খিচুড়ি রান্না করবো, আর তোমার হলো খিচুড়ি, আর যদি কোনো ভাজা পোড়া ভর্তা থাকে তাহলে করো। তাই ও বেগুন ভাজছে, ডিম ভাজা, আর ডিমটা একটু সিদ্ধ করে ফ্রাই করে নিছে, আর হলো গরুর মাংস দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি। এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইরে বেরোবো, তার জন্য হলো সাইফানকে রেডি করাচ্ছে ওর দুই বোন তো মহা খুশি, সাইফানকে কাপড় চোপড় পরাবে, একদম কসলা কসলি শুরু করে দিচ্ছে ছেলেটারে। দুইজনে মিলে ভাগাভাগি করে নিতেছে, ও প্যান্ট পরাবে, ও জামা পরায় আর কি, এরকম বলতেছে যে আমি সাইফানের জামা পরাবো, ও বলতেছে আমি সাইফানকে প্যান্ট পরাবো। তাই যে দুই বোন ভাইকে একদম কাপড় চোপড় খুলে সাদাভাবে বসে রাখছে, আর তারপর ছবি তুললো, ওকে নিয়ে অনেক মজা করতেছে। এখন তাড়াতাড়ি বের হবে বাইরে, এর জন্য তারপর বেরোয় ওদের বাসার এখান থেকে একটু পাশে, ওরা যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূরেই থাকে, ওদের এই সাইডে একটু দেখা যায় একটু বেশি শহর কম আর কি, ওই দিকটা আর কি গাড়াগোড়া আছে, ওইগুলো পানি শুকানোর কারণে এখন ঘাস হয়ে গেছে, বাচ্চারা খেলে, ফুটবল খেলে আর কি, জায়গাটা খুব সুন্দর। তাই ওখানে একটু ঘাস দেখে ওরা একটু ছবি তুললো। তারপর আবার যাইতেছি, ওদের এখানে নাকি মেলা বসে, তাই মেলা আজকে হবে না, মেলা আগামীকালকের হবে। তারপর একটু আমরা তো আর আগামীকালকের আসবো না, তাই ভাবছি আজকের একটু এখান থেকে ঘুরে যাই। তারপর ওখানের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার ভাই বলতেছে হাঁটার দরকার নেই, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, একটু গাড়ি নিয়ে নিই, তাড়াতাড়ি হবে। তাই যে অটো নিয়ে নিলাম। তারপর ওখানে যাই, দেখি প্রচুর মানুষ, মেলার খবর নাই কিন্তু অনেক মানুষ, আজকে এত মানুষ। আর সামনে আগামীকাল যদি আপনার মেলা হয় তখন কত পরিমাণে মানুষ থাকবে এখানে। এখানে দোকানগুলো সবাই রেডি করে রাখছে যাতে আর আগামীকালকে সব চালু করতে পারে, তার জন্য খুব ভালো লাগতেছে, খারাপ না, ভালোই লাগে। পাশে নদী আছে, খুব সুন্দর বাতাস, এই জন্য ভালো লাগতেছে। আর ওই দূর থেকে দেখা যায় মেলার যে সৌন্দর্যগুলো, যারা চরকিতে ওঠে, নৌকায় ওঠে আর কি, খেলে আর কি, এগুলো ভালো লাগে। বাচ্চারা যে এখানে আসলে একটু খুশি হয়। আর এটা তো একটা পছন্দের, এটা সব বাচ্চারাই পছন্দ করে, কিন্তু আমার কাছে খুব ভয় লাগে। আমার কাছে উপরে, আমি কিন্তু প্লেন জার্নি করছি, তারপরও আমার কাছে এই জিনিসটা কেমন যেন লাগে যে আমি পড়ে যেতে পারি বা রিস্ক হতে পারে এরকম। এটা যেহেতু আলগা থাকে, মেলায় বসানো হয়, এই জন্য আমার কাছে ভয় লাগে। আর এদিকে আত্মীয় তার বোনদের সাথে একটু ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সে খুব খুশি তার বোনদের পেয়ে। আর মেলায় আসবে, গরমে আইসক্রিম খাবে না, তা কি হয় বলেন? দেখেন কি সুন্দর করে হেলা আইসক্রিম, ভালো খারাপ যাই হোক, তারপর ওরা এই আইসক্রিমই খাবে। তারপর বায়না ধরার পর আপনার ভাইয়া কিছু করার নাই, ওই খারাপ আইসক্রিম হোক আর ভালো আইসক্রিম হোক, ওগুলাই ওদেরকে দিল। তারপর ওগুলো সবাই একটা একটা করে খাবে, একটু ঘোরাঘুরি করব, তারপর দেখি বাসায় চলে যাব। তারপর এদিকে দেখি বাবা, একটা ছেলে দেখি কি নৌকার মাথাটা ধরে নিচে টান দেয়, আবার করে চলে আসে, এরকম আমার খুব ভয় লাগে এগুলো দেখে। তারপর বাচ্চাদের নিয়ে আরেকটু ঘুরবো আশেপাশে, এখানে নাকি আরেকটা বাগান আছে, ওইটা আগে খামার ছিল, এখন ওইটা আর কি সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে, ওটার ভিতরে একটু যাবো, ঘোরাঘুরি করব। তাই এই যে বাচ্চারা ওখানে চলে আসছে, খুব ভালো একটা জায়গা। আর ঢাকার ভিতরে যে এরকম সুন্দর একটা জায়গা আছে আমার আগে জানা ছিল না। তাই এখন বাচ্চারা ওদের একটু ছবি তুলবো দেখে, গাছগুলো খুব সুন্দর, এই সাইডটা দিয়ে আসছি। আর মেলাতে গেলে আশেপাশে তো অনেক লোকজন থাকবো, তাই না? পাশেই দেখতেছি লঞ্চ যাইতেছে নদী দিয়া, কত সুন্দর একটা জায়গা। এটা হলো ধুলেশ্বর। এটা এই জায়গাটার একদম সলিড নামটা হয়তো আমার জানা নেই। আর পাশেই নদী দিয়ে লঞ্চ যাইতেছে, খুব সুন্দর লাগতেছে। আপনি ভাইয়া বলতেছে এই গাছটা খুব সুন্দর, এই গাছটার একটু ভিডিও করি, এই তোমার ভিডিওতে থাকবে। এই যে এখানে আরও খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, এখানে বাচ্চারা ছবি তোলার জন্য খুব খুশি ছিল, ওদের অনেকগুলো ছবি তুলে নিছি।
আর আমরা সবাই মিলে একটা বলছি আমরা সবাই মিলে আর একদিন চলে আসবো এখানে। এই দেখা যায় এই বৈশাখ মাসের ভিতরে কোনো একদিন আসবো যদি সময় পাই। আমার এত ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর খুব সুন্দর। জানি না কার কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা। আমি গ্রামের মেয়ে হলেও আমার এইগুলার অনেক তৃপ্তি থাকে আর কি। তারপর আবার ওখান থেকে চলে আবার মেলার মাঠে চলে আসলাম। এখানে এসে দেখি বাবা বাচ্চারা খেলা করতেছে, এটাকে কি বলে আমার মনে নাই, হয়তো এখন ভুলে গেছি। কিন্তু আমার দেওরের মেয়ে এখানে উঠতে চাই, তাই আমাদের লেট হয়ে যাবে দেখে আমি ওরে বললাম কি তুমি তোমার বাবার সাথে কালকে আসবা এখানে, তোমাদের বাসা তো এখান থেকেই কাছে, তাহলে আমরা আজকে চলে যাই বাবা, খাওয়া দাওয়া করে আজকে আর হবে না। তারপর আমার মেয়ে মেলায় আসবে, সে মুড়ি খাবে না, আলুর দম খাবে না, তা তো আর হবে না। তার পছন্দের খাবারগুলো কি এড়িয়ে যাওয়া যায়? বলতেছে আম্মু মুড়ি খাবো, আলুর দম খাবো, এগুলো নেও। তারপরে এখন ওগুলো খাচ্ছে। তারপরে দেখি কি ছাইপানও ওদের সাথে খাইতেছে। ছাইপানে এর মাঝখানে আমার ছোটো দেওয়ার আমাদের খবর পেয়ে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তো এই যে আমার দেওরের ছেলে আর দেওর। ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফিজ।